কথাটা যেটা মনে পড়ছে এটা কি কইলে যা একটা গেছে ইন্ডিয়া, কই গেছে ডাক্তার দেখাই তো ইন্ডিয়া গেছে কলকাতা, তে আবার গরুর গুস্তার ফাঁকল, গরুর গুস্ত দেখলে তে কংসনগর বেড়ে জায়গা খাইতো জাফতের দাওয়াত ফললে গরু, এইরকম গরুর গুস্ত খাওয়াই না। তে ডাক্তার দেখাইয়া রাস্তা দিয়ে আটতে আছে ইন্ডিয়ার হোটেলের ভিতরে গুস্ত এমনি ফাগুইটা এমনি বগলাইতে আছে। আর হ্যাঁ মুসল্লা তো করে অরিজিনাল মুসল্লা কাশ্মীর টাশ্মীর, তারা হেন তো মুসল্লা হয় ভালা ইন্ডিয়া, এই মশলা দিয়া গরম মশলা দিয়া যখন ফাঁক উঠছে পুরাটা এলাকা গন্ধ সইরা গেছে গা, তার ভিতরটা বেড়ে লাড়া ফিরা গেছে গা। ইন্ডিয়া আওয়ানটা সার্থক হয়েছে, কত গুস্ত দিয়ে দুগুলা ভাত খাইয়া যায়। তে হোটেলে গিয়া বসে বসে পরে কয় কিতা খাইবে, কয় বাদ দে, কি দিয়া কয় আবার কয় জি গাই কি দিয়া গুস্ত দে, এখন তে করছে কিতা গুস্ত দিয়া আই মজাইয়া, গুস্ত দিয়ে আই মজাইয়াতে ভাত খাইছে। ভাত খাইয়া সারছে পরে শঙ্কু ছেলের আরেক বেড়া ডাক্তার দেখাইতে গেছে, হেতে খাইয়া বাড়িতে আছে। কি হইল, কি হইল, লোক আওয়াজ করতেছে কেন পিছন দিয়া? জায়গা না হইলে কি জোর করে জায়গা বানান দেবে? হ, চুপ করে কথা শুনো, দাঁড়াইয়া কথা শুনো, মার হাবা কর। এখন তার লগের একবারে সঙ্গুসের হ্যাবেরও গেছে ইন্ডিয়া, তে যখন গুস্ত দিয়া ভাত খাইয়া আত মুছতে মুছতে এরম টিস্যু লইয়া, চর্বি তো চর্বিওয়ালা গুস্তের বুচ্ছা বাড়িতে আছে। এমন টাইমে ওই সঙ্গু ছেলের আরেকবারে দেখা কয় কি তারি এ আত্মসুস কেড়ে এমনি ভাত খাইলাম দুগে। কয় কই খাইছ? কই যে গুস্ত দিয়ে। কয় কোন হোটেল? কয় এই হোটেল। কয় কি গুস্ত দিয়ে খাইছ? কয় গরু গুস্ত। কয় দি হিন্দু হোটেল। এটা কি হোটেল? তুই হিন্দু হোটেলে গরু গুস্ত খাইছ? তোর লাগে গরু গুস্ত রাজা রাখছে। কত গুস্তর তো মজাই। কয় শুয়োরের গুস্ত দিয়ে খাইছ আর কি। কি এর গুস্ত? তে যখন শুনছে শুয়োরের গুস্ত দিয়ে ভাত খাইছে, আরাম না বেআরাম, শান্তি না উলমুলি, স্বাভাবিক না বমি বমি বা তার ভিতরটা বেড়ে বাড়ি আইয়া পড়তে চাইতেছে। যখন শুনছে যে শুয়োরের গুস্ত খাইয়া লাইছে, তে গিয়া ড্রেনের কান্দাত বইয়া সেরা হট করে বমি করিয়া বার করে দিয়া সেরা ওই যেতে দেখা লাইছে, হেতার গিয়া হাতে ধরছে, ভাই তোর ফাউডির ধরি, তোরে 50 টাকার দুধ খাওয়া। পিয়ার পরও সঙ্গু সেল এই কথাটা কইছে, আমি যেই কারবার করে বসি ভাই হারামও আমি জানি না, জানলাম আমি জীবনেও খাইলাম নয়। এটা যে হিন্দু হোটেল আমি জানি না, গুস্তের গন্ধটা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে। তুই তো জানো সে গরু গুস্তর লেগে আমি কীরকম, তো আমি কোনো এটা এই শুয়োরের গুস্তর আমি খাইলাম নয়, তুই দয়া কইরা ভাই না বালা, তুই কইলাম বাংলাদেশে এটা কইছা। দেখছে না এটা কি কোনের কথা নেই, এটা কেন কোরআন গীতা, এটা কি এটা সরম না, এটা আবার কয় কেমন, আর এটা তুই আর আমি একলগে আইছি। তে করছে গীতা এই 150 আইসে দুজনে একলগে, তে ব্যাগটা রাখতো তো তার তো ভিতরে খালি বাইরে তৈরি করতেছে কম্মা। তো গিয়াছে সঙ্গু সেল বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড বইয়া সেটা কয়, আরে এবার ইন্ডিয়া একটা ঘটনা করছে রে। তো সকলে বেড দিয়ে ধরছে, কি করে না 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 কোন যেত না। আচ্ছা অহন কি সকলে তারা সাইডে দিচ্ছে না আরো আঞ্জা দিয়া ধরছে? তে দূর কইছে পরে তে আর কি ভিতরে কথা রাখতে বলবো, আপনার তারা ভিতরে কারণ দিয়া কথা বার করে না। কয় কি ঘটনা ক? না 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 এটা কইতাম না করছে। কয় কেডাই না করছে? কয় আমি জানলোকে গেছি ঘটনা। কয় কি ঘটনা কইতে পারো? কাহা এটা কোন যে তোরা তো ভাই তোরা সাফাসাফি করিস কিন্তু ঘটনা বেশি না, গুস্ত লইয়া আর কি। কয় গুস্ত লইয়া কি করে? কয় শুয়োরের গুস্ত ইয়ে করছে। আরে এটা কোন যেত না। তো শেষ পর্যন্ত এই দোহানো যারা আছি তোরা কেউর কাছে কইছা, তোরা সাফা দিয়া দর্শতার লেগে তোরা জানাই রাখতে আসি। তে কুদুচ্চাটা শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইয়া লাইছে কুদুচ্চা। তে বুঝছে না এটা কেউর কাছে কোয়ার দরকার নাই। এই কথা কইছে পরে কথাটা কি আর এখনও রয়েছে না, লগে লগে বাড়ি গেছে গা। এখন তো যে বেরিয়েতে পারে তার ফেলছে আইসা ফোলা ফেলে বেড়ে তারে দেখলে আইস দেয়, এই আইসাইসি চলতে আছে। এর ভিতরে দিয়া তেও আর গুস্ত দেখলে তার ইন্ডিয়ার শুয়োরের গুস্ত মনে পড়ে গিয়া তে আর গরুর গুস্ত এই গুস্ত আর খাইতে পারে না। 15টা বছর পরে সঙ্গু সেলগ্রাম একজন ধনী মানুষ মারা গেছে। হেবাটার ফুতে নিয়ত করছে আমি 20টা গরু জব করিয়া পুরো গ্রামবাসী সুইটটা সেটটা হাজি গাজি হুজুর তারপরে গিয়া মুসল্লি মুক্তাদি যা আছে সবাই আমি ইনশাল্লাহ 4টা ভাত খাওয়া। তো তারেও দাওয়াত দিছি। তো তেমনও করছে 15 বছর কেমন আছে মনে রাখছে। আমারও তখন বোধহয় খাইতাম ফারাম মনে হইতে আছে। তে ফেস টেস লইয়া কাঁচামরিচ টাচামরিচ লইয়া তে গিয়া খাইতে বইছে। সবজিটা শেষ কইরা তারে যখন ডাব্বা দিয়ে গরুর গুস্ত দিছে, তে মাহাড়া দিয়া নলাড়া দিব, ফিসি দিয়া কেটা জানি ইন্ডিয়া।
কি ইন্ডিয়া কইছে পরে তে কি রইছে না উঠতে লাইছে তা ফদাফতি করে অসুখ পড়তো মানুষ এই আস্তে আস্তে বাজ গেছে আর খাইয়া গেল আব্বা শুয়োরের গুস্ত খাইছে খেয়াল করে 15টা বছর পরে তে ওহনো খাইতে বসে পরে তার ইন্ডিয়ার কথা মনে হইলে তে আর খাইতে পারে না আব্বা এই শুয়োরের গুস্ত খাওয়ান যেই রকম হারাম কুত্তার গুস্ত খাওয়ান যেই রকম হারাম সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম ঠিক না 15 বছর আগেতে ভুলে তে কোনো জানছেও না সেইটা ওখানে 15 বছর পরে তার রিয়াকশন হয় উঠি করা যাবে না হাঁটাহাঁটিটা আমি পছন্দ করি না ওয়াজ শেষ করে আমরা সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ